ওকে, আর্লি লেসনে এগেইন ওয়েলকাম। সো আজকে আমরা স্টার্ট করব আমাদের নিট ফিজিক্স যে ক্র্যাশ কোর্স স্টার্ট করেছিলাম ফর 2022। সো তার থার্ড ডে অলরেডি দুটো ভিডিও কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমরা থার্ড ডে বা থার্ড ভিডিও কমপ্লিট করবো ক্র্যাশ কোর্সের আন্ডারে। আজকে কী কী টপিক ডিসকাস করব? আজকে আমরা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই তিনটে পার্টের এইবারের জন্য মোটামুটি সিলেক্টিভ কিছু কোশ্চেন বা সাজেস্টিভ কিছু কোশ্চেন সেগুলো আমরা ডিসকাস করব। থিওরির ক্লাস অলরেডি আমাদের সলভ হয়ে আছে, সেগুলো আই বাটনের লিঙ্ক থাকবে, ডেসক্রিপশানেও লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে আমরা দেখে নিতে পারবো। ওকে, নাও এর সাথে সাথে এই ক্র্যাশ কোর্স তো এটা তো আমরা চলছে, এগুলো তো আমরা করছি, তার সাথে অ্যাডিশনাল বেনিফিট কি? অ্যাডিশনাল বেনিফিট যেটা আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, আমাদের মক টেস্ট, ফ্রি মক টেস্ট, অ্যাবসলিউটলি ফ্রি মক টেস্ট, 10+ ফ্রি মক টেস্ট এখানের ব্যবস্থা আছে। সো ইন্ডিভিজুয়াল টেস্ট, ফুল সিলেবাস টেস্ট সব কিন্তু মিলিয়ে এখানে থাকছে। ওকে, সো তার জন্য করতে হবে কি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে লিঙ্ক পেয়ে যাবো, সেটা ফিল আপ করতে হবে। আদারওয়াইজ আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আগের পেজে, তো এই ফোন নম্বরে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারি। সো দিলে সেখান থেকেও ডিরেক্ট আমরা লিঙ্ক পেয়ে যাব। ওকে, সো চলো স্টার্ট করা যাক। নাও কোশ্চেন নাম্বার 1, এটা আমাদের ম্যাগনেটিজমের কোশ্চেন। কোশ্চেনের দাবি কি বলছে? এ আর বি দুটো সার্কেল আছে, তাদের সেন্টারটা কমন। ওকে, সো একটা সার্কেলের ভিতরে আয়ন কারেন্ট যাচ্ছে, আর একটা সার্কেলের ভিতরে R2 কারেন্ট যাচ্ছে, যেটা বলছে অ্যাজ শোন ইন দ্য অ্যাডজেসেন্ট ফিগার। ইফ রেশিও অফ দেয়ার রেডিয়াস মিনস R1 ওভার R2, এটা কত দেওয়া আছে? 1/2 দেওয়া আছে। অ্যান্ড রেশিও অফ দেয়ার ফ্লাক্স ডেন্সিটিস মানেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সো দ্যাটস ওয়াই B1 ওভার B2 সেটা কত দেওয়া আছে? 1/3। তাহলে আমাকে বলছে I1 বাই I2 এর ভ্যালুটা বার করো। I1 ওভার I2 এটা কত হবে? তাহলে আমি করবোটা কি, একটা সার্কেলের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয় তার ইকুয়েশনটা বসিয়ে দিলে হয়ে গেল। তার ভ্যালু কত দেখতে লাগে? B = μ0I ওভার 2R। ওকে, সো এটাকে রেশিও করো B1/B2, এই ফর্ম্যাটে বসিয়ে দাও, ডেটা বসিয়ে দাও ডিরেক্ট, B1 ওভার B2 ফর্মুলায় বসিয়ে দাও, μ0I1 2R1 2R2 μ0I2। ওকে, সো μ0 2 এগুলো সব কেটে দাও, এখান থেকে কত পাবে? এখান থেকে পাবো I1 ওভার I2, আর এটা পাবো R2/R1। ওকে, সো B1 ওভার B2 এই ভ্যালুটা বলা আছে 3, I1 ওভার I2 আমি জানি না, I1 এটা আমাকে বার করতে হবে, আর R1/R2 হচ্ছে 1/2, দ্যাট মিনস R2/R1 কি উল্টে যাবে 2। সো আমরা এখান থেকে কি পেয়ে যাব? I1 ওভার I2 = 1/6, 3 × 2 6, দ্যাটস অপশান এ। ডান, খুব সহজ কোশ্চেন, ডিরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন। ওকে, সো নেক্সট কোশ্চেন, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ ট্রেন্ডিং কোশ্চেন, সব জায়গার সাজেশনে মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কী বলছে? দ্য কন্ডাক্টর ক্যারিং কারেন্ট I ইন দ্য শেপ, এই যে নিচে যে শেপটা দেওয়া আছে এইরকম একটা শেপে কারেন্ট যাচ্ছে। বলছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন অ্যাট দ্য কমন সেন্টার O। এই O পয়েন্ট যেটা এখানে মেনশন করা নেই, সেটা হচ্ছে O, এই কমন সেন্টার, এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বার করতে হবে। এর জন্য কী করবো? প্রতিটা যে কম্পোনেন্ট, এগুলো কিন্তু না পুরো সার্কেল, ফুল সার্কেল না সেমি সার্কেল, কিছুই না, এগুলো একটা সার্কুলার আর্ক, মানে বৃত্তচাপ যেটাকে বলে। তো ছোটো যদি এরকম বৃত্তচাপ হয়, তার জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? তার ফর্মুলা আমরা জানি μ0I ওভার 4πR ইন্টু থিটা। ওকে, সো এই ফর্ম্যাটে আমাদের লেখা হয়। তাহলে এখানে আমরা কি করব? কারেন্টের ডিরেকশন ওয়াইজ। সো প্রথমে এটাকে আমরা 1 বলছি, 1 2 and 3, তিনটে সার্কুলার আর্ক আছে। আর এই যে পাশাপাশি যে অ্যারোটা দেওয়া আছে না, এটা একটা অ্যান্ড এটা একটা, এই O পয়েন্টটা কিন্তু এই অ্যাক্সিসের ওপরেই, এই যে দুটো স্ট্রেট লাইন পাশ দিয়ে ড্র করলাম তার অ্যাক্সিসের ওপরে আছে। আর আমরা জানি কোনো একটা স্ট্রেট লাইনের তার অ্যাক্সিসের ওপরে যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড 0 দেয়। সো দ্যাটস ওয়াই এই দুটো পোর্শন থেকে কিন্তু কোনো আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো না, আমরা শুধু সার্কুলার আর্কগুলোর জন্য পাবো। ফর 1 এর জন্য যদি কি আঙুলে আমাদের পজিশনটা দেখতে হবে, 1 এর জন্য কী হচ্ছে, যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বুড়ো আঙুলটা রাখবো, বাকি 4টে আঙুল O পয়েন্টের দিকে ঢুকছে, স্ক্রিনের দিকে ঢুকছে। সো যদি ঢুকছে তার মানে এটা হচ্ছে ডাউনওয়ার্ড বা ইনওয়ার্ড হোয়াট এভার। সো সেটাকে আমরা B1 বলছি। B1 = কী লিখবো? μ0I, কারেন্ট তো একই যাচ্ছে, এটা হচ্ছে রেডিয়াস কত? Rই আছে, 4πR, এটাকে থিটা রেখে দিলাম। এটা হচ্ছে ইনওয়ার্ড বা ডাউনওয়ার্ড, আমরা ইনওয়ার্ড লিখে দিচ্ছি। ওকে, নাও B2 মানে হচ্ছে সেকেন্ড সার্কুলার, একদম উল্টো, কারেন্টটা উল্টো যাচ্ছে, তার মানে ওই পয়েন্ট থেকে বেরিয়ে আসবে বলে মনে হবে, দ্যাট মিনস আউটওয়ার্ড আসবে, উল্টো একদম, অ্যারোটাও তো উল্টো দেওয়া আছে। তাহলে B1 এর উল্টো হবে I, 4π, R মানে হচ্ছে ডিস্টেন্স কত? এটা একটা R, এটা একটা R প্লাস R 2R, তাহলে এটা হয়ে যাবে 2R ইন্টু থিটা, এটা কি আউটওয়ার্ড, মানে এই স্ক্রিনের প্লেন থেকে বাইরের দিকে আসছে, আমরা যদি এইরকমভাবে স্ক্রিনের রেসপেক্টে দেখি। আবার 1 আর 3 কি একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে,
সো B3 এটার ইকুয়ালস টু কত লিখবো, মিউ নট আই ওভার এখানে ডিস্টেন্সটা কত 4 পাই এর মতো বসিয়ে দাও, আর এই যে আর প্লাস আর প্লাস আর, দ্যাটস ওয়াই টোটালটা আসবে 3R। এটাও কি ইনওয়ার্ড। ওকে, সো তাহলে টোটাল ফিল্ড এফেক্টিভ ফিল্ড কত হলো, ইনওয়ার্ডগুলো সব সাম করবো একই ডিরেকশন যারা তারা সাম, আর বাকি যেগুলো আছে তাদেরকে সাবস্ট্রাক্ট করে দাও। সো এফেক্টিভ ফিল্ড বি ইকুয়ালস টু তাহলে দাঁড়াচ্ছে B1 প্লাস B3, আর উল্টো দিকে আছে B2, বাদ দিয়ে দাও। সো কী কী কমন নেবে, কমন নিয়ে নাও। ওকে, সো জাস্ট এখানে ভ্যালু পুট করি, মিউ নট আই এখানে আসবে 4 পাই r থিটা, পরেরটায় আসবে মিউ নট আই এখানে আমরা পাচ্ছি 4 পাই ইন্টু 3R ইন্টু থিটা, আর B2টা বাদ যাবে, মিউ নট আই ওভার এখান থেকে পাচ্ছি 4 পাই 2R অ্যান্ড অলসো থিটা। ওকে, সো এখান থেকে কিছু কিছু টার্ম আমরা কমন নিই পরে এখানে আমরা অ্যাডিশনাল লাইনে লিখছি। কাকে কাকে কমন নিচ্ছি, মিউ নট আই নিচে 4 পাই r আর থিটাকে কমন নিই। প্রথমটা থেকে 1, এখান থেকে পাবো 1/3 আর এটা পাবো -1/2। পুরোটাকে সলভ করলে কত আসবে, ওকে চলো এটা আমরা একটু জুম করে ফেলেছি, এটাকে ছোট করে দিই, কোথায় গেল, ওকে চলো। সো এটাকে আমরা কি লিখবো, মিউ নট আই এখানে থাকছে থিটা, এখানে থাকছে 4 পাই r, আর এটাকে যদি সলভ করি কত আসছে 6 + 2 - 3 ওভার নিচে 6, তাহলে 8 থেকে 3 বাদ দাও 5, আর নিচে 4 × 24। সো পুরোটা সলভ করলে কোথায় পাবো, এই ভ্যালুটা পাবো, দ্যাট মিনস অপশন বি। ওকে, সো ওপর থেকে আসবে 5 আর নিচে 6, 6 × 4 24, দ্যাট মিনস 24 পাই r, আর ওপরের গোটা পার্টটা থাকছে। সো এই পার্টটাই হচ্ছে আসল পার্ট, কাকে ইনওয়ার্ড কাকে আউটওয়ার্ড ধরবো এটার জন্য সাইন কনভেনশন ডিরেক্ট ইউজ করলেই হলো, আর কোন পোর্শন দিয়ে কারেন্ট যাচ্ছে, বাকিগুলো কিন্তু বাচ্চাদের ক্যালকুলেশন। ওকে চলো, দেখতে বড় লাগলো, এগুলো কিন্তু বড় নয়। নেক্সট কোশ্চেনের দাবি কি, নেক্সট কোশ্চেনের দাবি কি বলছে, একটা প্রোটন আছে যে এমপি, যার মাস দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, ইন্টার ইন এ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্টেন্সিটি 2 Wb/m², দ্যাট মিনস এটা ম্যাগনেটিক ফিল্ডকে বোঝাচ্ছে। ওকে, উইথ দ্য ভেলোসিটি সামথিং এত সেকেন্ড, দ্য অ্যাসেলেশন অফ দ্য প্রোটন, যখন কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা চার্জ পার্টিকেল যায় তারপরে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সকে আমরা কী বলি, QVB, যেহেতু পারপেন্ডিকুলার হচ্ছে। নাও এগেইন আবার নিউটন কী বলে গেছে, ফোর্স ইকুয়ালস টু নাকি মাস ইন্টু অ্যাসেলারেশন, ব্যাস ডান। আমার লাগবে অ্যাসেলারেশন, দ্যাট মিনস A ইকুয়ালস টু সিম্পলি QVB/m। চার্জের ভ্যালু বসাও 1.6 × 10⁻⁻19, ওকে 19। ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে 3.4 × 10⁷, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড 2। মাস বসাবো কত, মাস দেয়া আছে 1.67 × 10⁻⁻27। এখানে 1.67, এখানে 1.6, যদিও অলমোস্ট সেমভাবে কেটে দিতেই পারি, তাহলে বাকিগুলো ক্যালকুলেশন। 3.4 × 2 কত হয়, 6.4, তার মানে 6.4, আর বাকিটা পাওয়ারের খেল, পাওয়ারগুলো ওপরে তোলো। তাহলে আমি রাউন্ড ফিগারে করছি, 6.4 ইন্টু এটা কত আসছে, ওপরে গেলে 34, ওকে সো 34 - 19 টোটাল পাওয়ার, তাহলে এটা আসছে কত, 15 মতোই আসবে। ওকে, সো দ্যাট মিনস 10⁻15, দ্যাট মিনস 6 পয়েন্ট সামথিং × 10⁻15, একটা অপশানে স্যাটিসফাই করছে, অপশানে। এটা আমি 6.4 হলো কেন, কারণ এটা 1.67 ছিল, বাট আমি রাউন্ড ফিগারের জন্য কেটে দিয়েছি, ওই 0.67 একটু বেশি, তার জন্য অ্যান্সারটা কিন্তু একটু বেশি আসতো, বাট আমার তো সেটা লাগবে না, আমার তো অ্যাপ্রক্সিমেশন নিয়ে কাজ। ওকে ডান, হয়ে গেল। নেক্সট কি বলছে, ইফ আ প্রোটন অ্যান্ড এ ডিউট্রন অ্যান্ড এ আলফা পার্টিকেল অন বিং অ্যাক্সিলারেটেড বাই দ্য সেম পোটেনশিয়াল ডিফারেন্স এন্টার পারপেন্ডিকুলার টু এ ম্যাগনেটিক ফিল্ড, দেন দেয়ার রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি। তো খুব সহজ, কাইনেটিক এনার্জিকে আমরা কীভাবে লিখি, কাইনেটিক এনার্জি ইজ নাথিং বাট চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। সো দ্যাট মিনস কোন এখানে চার্জ বলতে কি, যেগুলো আলফা চার্জ আছে, প্রোটনের চার্জ বা ডিউটনের বা আলফা পার্টিকেলের চার্জ আছে, আর তার সাথে তার পোটেনশিয়ালকে ইন্টু করে দাও, তাহলে সেটাই তোমার কাইনেটিক এনার্জিকে ইন্ডিকেট করবে। তাহলে আমরা যদি এখানে লিখি কে প্রোটন ইজ টু কে ডিউট্রন ইজ টু কে আলফা, কী করবো, সবার চার্জ বলছে সেম পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাসিলেট হচ্ছে, দ্যাট মিনস ভিগুলো সবাই সেম, শুধু চার্জগুলো আলাদা। প্রোটনকে আমরা কী লিখি H11, ডিউট্রনকে কী লিখি H12, আর আলফাকে কী লিখি হিলিয়াম, অ্যাকচুয়ালি He24। তাহলে এদের চার্জগুলো কি 1 1 2, তাহলে 1:1:2, নিচের জেড ভ্যালুগুলো হচ্ছে চার্জকে ইন্ডিকেট করে, দ্যাটস ওয়াই অপশান ডি, ডান, এক লাইন অ্যান্সার শেষ। কনসেপ্টগুলো কিন্তু বুঝতে হবে এখান থেকে, চলো। ওকে, সো নেক্সট কোশ্চেনের দাবি কি, নেক্সট কোশ্চেনের দাবি বলছে গ্যালভানোমিটার হ্যাজ 30 ডিভিশনস অ্যান্ড এ সেন্সিটিভিটি অফ 16 মাইক্রো অ্যাম্পিয়ার পার ডিভিশন।
সো 60 মাইক্রো অ্যাম্পিয়ার রিডিং দিচ্ছে পার ডিভিশনের জন্য, এবং কতগুলো রিডিং হচ্ছে, টোটাল 30 ডিভিশন হচ্ছে। দ্যাট মিনস টোটাল কারেন্টটা কত পাবো, আইজি। মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া আছে, দ্যাট মিনস এটা তো কারেন্টকে ইন্ডিকেট করছে, তাহলে আসবে 16 ইন্টু একের জন্য হচ্ছে 16, টোটাল ডিভিশন 30। সো তার মানে 480 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, মাইক্রো তো অলরেডি ছিল। এবার কী বলছে, এটাকে কনভার্ট করতে পারেন গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার যদি কনভার্ট করি তাহলে তার সার্কিট কেমন দেখতে লাগে, গ্যালভানোমিটারের সাথে সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স ইউজ করতে হয় যদি একে আমি অ্যাজ এ ভোল্ট মিটার কানেক্ট করতে চাই গ্যালভানোমিটারটাকে, আর এখানে আমাদের পোটেনশিয়ালটা থাকে, এই হচ্ছে সার্কিট হয়। তাহলে এখানে ছবি কেমন হবে, এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি, দ্যাট মিনস ভি ইকালস টু আই আর। তাহলে ভি ইকালস টু কী লিখবো, আইজি ইন্টু আর, আর মিনস টোটাল রেজিস্ট্যান্স, যেহেতু এরা সিরিজে আছে। সো এখানে যেহেতু কিছু বলা নেই, সো আইডিয়াল কেস ধরে নিতে পারি গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 0। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে এই আর এর ভ্যালু পাবো ভি ওভার আইজি। সো ভি ভ্যালু কত বলা আছে, 3 ভোল্ট, আইজি কত 480 মাইক্রো। মাইক্রো মিনস ওপরে উঠে গেলে 10⁻6 আসবে, মাইক্রো মানে 10⁻6, সেটা নিচে আছে, ওপরে গেলে 6 হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এই অ্যান্সারটা কত আসবে, 6 পয়েন্ট সামথিং কিলোতে আসা উচিত। সো আমার, এবং অবশ্যই সিরিজ, কারণ এটা তো দেখতে পাচ্ছি সিরিজে কানেক্ট করতে হয়। দ্যাট মিনস 6, একটাই আছে 6 কিলো, এখানেও 6 কিলো, বাট এটা আছে প্যারালাল, দ্যাটস ওয়াই এটা হবে না, এটা সিরিজ, এটা আসবে। এটা অ্যাকচুয়ালি 6 পয়েন্ট সামথিং আসবে কিন্তু, বাট রাউন্ড ফিগারে আমরা 6 কিলো আমি ধরে নিতে পারি, কারণ আমার অপশানে আর অন্য কিছু নেই। ব্যাস, ডান। একদম ছোট্ট ছোট্ট কিন্তু কোশ্চেন, কনসেপ্টগুলো খেয়াল রাখতে হবে, কখন সিরিজ কখন প্যারালাল। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, সো নেক্সট কোশ্চেনের দাবি কি বলছে, শর্ট বার ম্যাগনেট প্লেসড with its axis at 30 degree with a uniform external magnetic field of 0.16 Tesla. So B এর ভ্যালু দেয়া আছে 0.16 টেসলা, ডান। এক্সপিরিয়েন্স আর টর্ক অফ ম্যাগনিটিউড, টর্ক দেয়া আছে কত 0.032 Newton into meter. If the bar magnet is free to rotate, its potential energy when it is in stable and unstable equilibrium. তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, আমরা পোটেনশিয়াল এনার্জি সাপোজ ইউ বললে সেটাকে বলি মাইনাস এম বি কস থিটা। সো দ্যাট মিনস যেদিকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে আমি যদি সেই দিকেই অ্যালাইন থাকি, মানে আমার ডাইপোলটা, দ্যাট মিনস আমি সব থেকে বেশি স্টেবল হব। জল যেদিকে যাচ্ছে, নদী যেদিকে প্রবাহিত হচ্ছে, আমিও সেই দিকে সাঁতার কাটছি, তাহলে সেটা খুব ইজি, দ্যাট মিনস আমি স্টেবল। বাট নদী যাচ্ছে সামনের দিকে স্রোতটা, আমি তার এগেনস্টে সাঁতার কেটে আসছি, দ্যাট মিনস সেটা আনস্টেবল। সো আমাকে বেশি কষ্ট পেতে হবে যখন, তার মানে ফর স্টেবল কি লিখতে পারি, ইউ বিকামস, থিটা বিকামস 0 ডিগ্রি, দ্যাট মিনস এটা থাকছে মাইনাস এম বি অনলি। আর ফর আনস্টেবল, ওকে, সো এই ইউ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, কারণ উল্টো, তখন একদম উল্টো, এটা হচ্ছে আনস্টেবল, ইউএস লিখলাম, আর এটা স্টেবল এস। ওকে, সো তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাস এম বি কস 180 ডিগ্রি, মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিনস এটা থাকবে এম বি। ওকে, সো এই হচ্ছে আমার কাজ, দ্যাট মিনস প্রথমে মাইনাস তারপরে প্লাস, আমার অপশানগুলো এরকম তৈরি হবে। তাহলে প্রথমে মাইনাস তারপরে প্লাস, তার মানে অপশান এ আর বির ভিতরে আসতে পারে। ওকে, সো দেখা যাক এখন। নাও বির ভ্যালু তো 0.16 দেওয়া আছে, কিন্তু এম ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কিন্তু দেওয়া নেই, তার জন্য আমরা কাজে লাগাবো দিস টর্ক। টর্কে কী লেখা, টর্কে লেখা হয় এম বি সাইন থিটা। ওকে, থিটা কত বলা আছে 30 ডিগ্রি বলা আছে, টর্কের ভ্যালু বলা আছে 0.032। ওকে, সো বির ভ্যালু বলা আছে 0.16, এম আমি জানি না, আর সাইন এটা এখানে কত বসাবো, সাইন 30 ডিগ্রি। এটা সলভ করলে এখান থেকে এম পাবে ওই নিয়ার অ্যাবাউট বোধহয় 0.4 মতো পাবো আমরা। সেই ভ্যালুগুলো তাহলে দুই ক্ষেত্রে বসাও, এখানে বসাও 0.4, বির ভ্যালু বসাও 0.16, তার মানে এটা আসছে মাইনাস 0.064। ওকে, সো এইরকম জিনিস আসছে, সো এত জুল। আর তাহলে এটা কত আসবে, এটা এগেইন প্লাস আসবে 0.064 জুল, মানে অপশান এ কারেক্ট, ডান। তো এইরকম লজিক বুঝে বুঝে কিন্তু সলভ করতে হবে। ওকে, থিওরিটিক্যাল কোশ্চেন দুটো কী বলছে, হুইচ ওয়ান অফ দিস ইজ ফলোইং কেসেস ইজ ট্রু। বলছে ডায়াম্যাগনেটিজম ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, একদম ভুল কথা। প্যারাম্যাগনেটিজম ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, একদম সত্যি কথা। প্যারাম্যাগনেটিজম বা ফেরোম্যাগনেটিজম দুটোই কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার উপর ডিপেন্ড করে। ওই কারণে আমরা তো সাসেপ্টিবিলিটির ইকুয়েশনে দেখি সেটাকে দেখতে লাগে সি ওভার টেম্পারেচার, মানে ম্যাগনেটিক যে সাসেপ্টিবিলিটি আছে সেটা অলমোস্ট প্রপোর্শনাল টু 1/t বা সি ওভার টি, দ্যাটস ওয়াই এর ভিতরে কিন্তু একটা টেম্পারেচার টার্ম থাকে। নেক্সট কী বলছে, এর একই রকম কোশ্চেন, ইন হুইচ টাইপ অফ ম্যাটেরিয়াল দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ডাজ নট ডিপেন্ডস অন টেম্পারেচার। প্যারাম্যাগনেট ডিপেন্ড করে, ফেরোম্যাগনেট ডিপেন্ড করে, ফেরাইট সেও ফেরোম্যাগনেটিজমের আন্ডারে পড়ে, সেও ডিপেন্ড করবে, তাহলে একমাত্র ডিপেন্ড করবে না ডায়াম্যাগনেট। সো দ্যাটস এ কারেক্ট অপশন, হচ্ছে অপশান এ, এটা কারেক্ট।
ওকে, সো এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, বুঝে বুঝে করলেই হয়ে গেল। কী বলছে, অ্যাট আ সার্টেন প্লেস দ্য হরিজন্টাল কম্পোনেন্ট বি নট অ্যান্ড দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি নট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড। আর্থ ম্যাগনেটিক ফিল্ডে আমরা দেখেছিলাম সেই রকম যদি ম্যাগনেটিক নিডল রাখি তাহলে এই দিকে যদি আমার অ্যাকচুয়াল ম্যাগনেটিক ফিল্ড কাজ করে তাহলে তার দুটো কম্পোনেন্ট হয় এই রকম। এটা যদি টোটাল থিটা হয় তাহলে এইদিকে কী বলবো আমরা, হরিজন্টাল কম্পোনেন্ট, সেটাকে আমরা কী বলি, বি কস থিটা। আর এদিকে কী বলবো, ভার্টিক্যাল কম্পোনেন্ট বি ভি ইকুয়ালস টু বি সাইন থিটা। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা কী আসবে, দুটো কম্পোনেন্টের স্কোয়ার আমরা যেভাবে লিখি। ওকে, সো দুটো যদি ভেক্টর হয় বিএইচ অ্যান্ড বিভি তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসবে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো স্কোয়ার করে রুট বিভি। ভেক্টর তো এগুলো দুটো ভেক্টর এ আর বি, তাদের রেজাল্ট্যান্ট কী করে বার করতেন, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানেও তাই, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট আর তার দুটো ভেক্টর হচ্ছে বিভি অ্যান্ড বিএইচ। তাহলে তাদের কম্পোনেন্টগুলো, আর যেহেতু তারা নিজেদের ভিতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে টোটাল বিএইচ অ্যান্ড বিভি, সো দ্যাটস পরের কস পার্টটা থাকে না। তো এখানে কী বলেছে, দুজনেই নাকি ইকুয়াল আর ইকুয়াল, তার মানে দুজনেই আমি একই ধরে নিচ্ছি, বিএইচ ইকুয়ালস টু বিভি ইকুয়ালস টু বি নট। সো অতএব আমি কী পাবো, আমি পাবো বি ইকুয়ালস টু 2 বি নটের স্কোয়ার। সো দ্যাটস ওয়াই বি নট রুট 2। কোথায় পাবো, অপশান ডিতে। ডান, এক লাইনের কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে, ইফ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ অ্যাট 2 প্লেসেস আর 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি রেসপেক্টিভলি, দেন দ্য রেশিও অফ দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। হরিজন্টাল কম্পোনেন্টকে কী লিখি, এইচ। এইচ ইকুয়ালস টু কি, ম্যাগনেটিক ফিল্ড, অ্যাকচুয়াল ম্যাগনেটিক ফিল্ড ইন্টু কস থিটা। আগের পেজেই আমরা দেখালাম। তাহলে তাদের রেশিও করো H1 ওভার H2। একজনের ক্ষেত্রে লিখবে বি কস 30 ডিগ্রি, আরেকজনের ক্ষেত্রে লিখবে বি সাইন 45 ডিগ্রি। ওকে, ডান। সো বি কেটে দাও, 30 ডিগ্রি এটার ভ্যালু আসবে √3/2, আর 45-এর ভ্যালু কত, এর জন্য 45 না কত বলেছে, ও সরি আমি এটা ভুল লিখে ফেলেছি, এটা কস নয়, দুজন তো একই জিনিস না, সাইন কেন হবে, হরিজন্টাল কম্পোনেন্ট মানে তো অলওয়েজ কস। সো দ্যাটস ওয়াই এটা কস 45। কস 45-এর ভ্যালু কত, এর ভ্যালু যদি আমরা বসাই, অ্যাকচুয়ালি সাইন 45 লিখলেও মানে অ্যাক্সিডেন্টালি ভ্যালুটা সেম আসতো, বাট সেটা ঠিক নয়। ওকে, সো এর যদি রেশিও করি তাহলে উপরে √2 চলে যাবে। তাহলে √2 যদি কাটো তাহলে 2কে কী লেখা যায়, 2 মিনস √2 ইন্টু √2। সো তার মানে নিচের √2 একটা কেটে দাও, তাহলে উপরে থাকবে √3 আর নিচে থাকবে অনলি √2। দ্যাটস ওয়াই অপশানই। ওকে, ডান। এই হচ্ছে ছোটো ছোটো কনসেপ্ট। নেক্সট কোশ্চেনের দাবি। ওকে, আবার দুটো থিওরিটিক্যাল কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন কী বলছে, দ্য এরিয়া ইনক্লুজ বাই আ হিস্টেরিসিস লুপ ইন এ, এটা এই হিস্টেরিসিস লুপের আন্ডারে যতটুকু এরিয়া আছে তাকে কাকে রিপ্রেজেন্ট করে। হিস্টেরিসিস লুপ কেমন, আমরা ম্যাগনেটিজমে দেখেছিলাম, এই রকমভাবে যায় গিয়ে ধরো এই রকমভাবে ফেরে, সে এই যেরকম লুপ ছিল। বলছে এই যে টোটাল যে আমাদের লুপটা হচ্ছে, এই যে এর আন্ডারে যে এরিয়া, কোথায় পালিয়ে গেল, ধরো এইরকম, তো এই যে টোটাল যে এরিয়াটা পাবো, এই এরিয়া কাকে ইন্ডিকেট করে, যে টোটাল কতটা এনার্জি লস হলো পার সাইকেল। দ্যাট মিনস এখান থেকে ধরো শুরু করলাম, করে এই পর্যন্ত গিয়ে ঘুরে 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 আবার এই পর্যন্ত চলে যায়, পুরো একটা সাইকেল কমপ্লিট হলো, এই পার সাইকেলে টোটাল কতটা এনার্জি লস হচ্ছে তাকে ইন্ডিকেট করে। সো এটা জাস্ট থিওরিটিক্যাল একটা কোশ্চেন, সো এটা খেয়াল রাখতে হবে। তাহলে কী বলছে, সাসেপ্টিবিলিটি ইজ পজিটিভ অ্যান্ড লার্জ ফর হোয়াট, সাসেপ্টিবিলিটি পজিটিভ অ্যান্ড লার্জ। সাসেপ্টিবিলিটির টার্মগুলোতে আমরা কী দেখেছিলাম, সেই 0 থেকে একটু বেশি, 0 থেকে ভয়ানক বেশি, আমরা এরকম রকম টার্ম দেখেছিলাম। আমরা দেখেছিলাম যদি 0 থেকে জাস্ট কম সেরকম টাইপের হলে আমরা সে ডায়াম্যাগনেটিজম দেখেছিলাম, 0 থেকে জাস্ট একটু বেশি আমরা প্যারাম্যাগনেটিজমে দেখেছিলাম, আর হিউজ যদি বড় হয়, অনেক অনেক লার্জ হয়, তাহলে সেটা ফেরোম্যাগনেটিজমে হয়। সো দ্যাটস এ ফেরোম্যাগনেটিজমের জন্য জানি আমরা সাসেপ্টিবিলিটি গ্রেটার দ্যান 0 হয়। ওকে, সো এটা কিন্তু ভয়ানক লার্জ হয়, ব্যাস। নেক্সট কী বলছে, আ কয়েল অফ মিন এরিয়া 500 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এরিয়া কত দেওয়া আছে, 500 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার আছে, সো এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। সেন্টিমিটার মানে 10⁻², তার স্কোয়ার আছে, দ্যাট মিনস -4, এত মিটার স্কোয়ার হয়ে গেল। নাম্বার অফ টার্ন এন কত দেওয়া আছে, এইভাবে লিখে করলে সুবিধা হচ্ছে, যখনই সিম্বলগুলো কিন্তু আমার সামনে আসবে ব্রেন অটোমেটিক অ্যালার্ট দেবে এই সিম্বল রিলেটেড কী ফর্মুলা হয় সেটা মনে করানোর জন্য। দ্যাটস আমরা সবসময় লিখে করবো যখন প্র্যাকটিসটা করবো। অ্যান্ড বলছে পারপেন্ডিকুলার টু ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি, তার ভ্যালু কত, 0.4 গাউস দেওয়া আছে। গাউস হচ্ছে সিজিএস ইউনিট, সেখান থেকে টেসলাতে আসতে, দ্যাট মিনস 10⁻⁴ এত টেসলা।
একে কনভার্ট করতে হবে। দ্য কয়েল ইজ টার্নড থ্রু 180 ডিগ্রি, দ্যাট মিনস থিটার ভ্যালু কত দেওয়া আছে 180 ডিগ্রি, কত টাইমের ভিতরে 1/10 সেকেন্ডের ভিতরে। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ইন্ডিউসড ইএমএফ। ইন্ডিউসড ইএমএফ ফর্মুলা যদি এই টাইপের রোটেশন বা এই টাইপের যদি সিচুয়েশন থাকে, নাম্বার অফ টার্ন এরিয়া দেওয়া আছে, তাহলে আমরা কী লিখতে পারি ইন্ডিউসড ইএমএফ? ইন্ডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু লিখি মাইনাস এন ডি ফাই ডিটি। এন হচ্ছে নাম্বার অফ টার্ন। সো ডি ফাই ফ্লাক্স, ফাই হচ্ছে যেখানে ফ্লাক্স, ফাই কী করে ডিফাইন করা হয়? ফাই ইকুয়ালস টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া ইন্টু কস থিটা। ওকে, নাও এই টার্মটা বসিয়ে দাও, মাইনাসের মতো জায়গায় রাখো। ডি ফাই বা ডিটি এগুলো কি? জাস্ট ওই চেঞ্জ ইন ফ্লাক্স বা চেঞ্জ ইন টাইমকে বোঝাচ্ছে। দ্যাটস এখানে আর ডি ইউজ করবো না, সিম্বলে একবারে 1000 বসিয়ে দাও। ফাই জায়গায় বি জায়গায় বসিয়ে দাও 0.4 ইন্টু 10⁻⁻4। এরিয়া অলরেডি বার করা আছে 500 ইন্টু 10⁻⁻4। কস থিটা, কস এটা কত বসাবো 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওপরটা ডান, সবটা হয়ে গেছে আশা করি। আর নিচে কত পাবো? নিচে আমরা পেয়ে যাবো টাইম হচ্ছে 1/10 সেকেন্ড। ম্যাক্সিমাম সবই হচ্ছে 10-এর গল্প। কস 180 হচ্ছে -1, মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এফেক্টিভ ডিজিট কত আছে? এখানে 4 আর এখানে 5, 4 ইন্টু 5 কত? 20। তার মানে আমার যে অ্যান্সারটা আসবে সেটা 2 দিয়ে শুরু হবে, বাকিগুলো তো শুধু অনলি 10 টু দি পাওয়ার। তাদেরকে নিয়ে তো আমার খুব একটা চাপ নেই, দ্যাটস ওয়াই 2 দিয়ে একটাই মাত্র অপশান আছে 0.02। সো দ্যাটস ওয়াই বাকি ক্যালকুলেশন এখান থেকে মুখে হয়ে গেল। 4 ইন্টু 5 20 হয়, তার মানে আর বাকিগুলো সব 10-এর গল্প। তাহলে 2 দিয়ে অ্যান্সার শুরু, ব্যাস ডান। বাকি পাওয়ারগুলো আর চেক করার দরকার নেই, যদি এদিক ওদিক পাওয়ার ভুল করে থাকি চেক করারই দরকার নেই, এটাই কারেক্ট অ্যান্সারের জায়গায় আসবে। ওকে, চাইলে ভেরিফিকেশনের জন্য আমরা পরে চেক করে দিতে পারি। ওকে, কী বলছে? মেটাল আছে, কিছু একটা ডাইস টাইপের আছে, একটা ডিস টাইপের আছে, যে একটা কিছু মেটালে তার রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস আর, সেটা কত বলা আছে 200 সেন্টিমিটার। কোনো কাজে লাগবে না, মিটারে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস 10⁻⁻2 মিটার। ওকে, ইটস রোটেট অ্যাট এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড, যেটা হচ্ছে ওমেগা হচ্ছে 60 র্যাট পার সেকেন্ড দেওয়া আছে। ইন এ প্লেন রাইট অ্যাঙ্গেল টু দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটার বি, যার ভ্যালু দেওয়া আছে 0.05 ওয়েবার পার মিটার স্কোয়ার। ইউনিটে লিখলাম না। ফাইন্ড দ্য ইএমএফ ইন্ডিউসড বিটুইন দিস সেন্টার অ্যান্ড এ পয়েন্ট অন দ্য রিম। ওকে, তো রোটেশনাল যদি সিস্টেম থাকে, একটু আগে ইএমএফ দেখলাম যেটা জেনারেল যদি ফ্লাক্সের চেঞ্জের সাথে বার করা হয়, আর যদি রোটেশনাল সিস্টেম থাকে তার জন্য আমরা কী করে ইএমএফ লিখি? ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা নর্মালি পোটেনশিয়াল বলি, তাকে লেখা হয় 12R² ওমেগা ইন্টু বি। এই হচ্ছে আমার জেনারেল ফর্মুলা যখন রোটেশনাল সিস্টেম থাকবে। এখানে যদি ভ্যালু বসাই তাহলে 12, আর এর জায়গায় বসাবো এটা হচ্ছে 200 ইন্টু 10⁻², 10⁻গুলো কেটে যাবে, তার মানে এটা হচ্ছে 4, ওমেগার জায়গায় হচ্ছে 60, বির জায়গায় হচ্ছে 0.5। 2 দিয়ে এর কাটলে কত আসছে? এর কাটলে আসছে 2, 6 2 12, 5 12 60, দ্যাট মিনস 6 দিয়ে অ্যান্সার আসবে 6 ভোল্ট। ডান। একদম ছোটো এই 4টে লাইন যদি না লিখি, তার মানে আমার অ্যান্সারটা কিন্তু এই 1 লাইনের। এটা জাস্ট আমরা ডেটাগুলো লিখেছি, আর কিছুই করিনি। নেক্সট কী বলছে? দ্য অ্যাভারেজ সেলফ ইন্ডিউসড ইএমএফ ইন এ 25 মিলি হেনরি সলিনয়েড, দ্যাট মিনস এটা এলের ভ্যালু 25 মিলি হেনরি, 10⁻³ হেনরি। ওকে, ডান। বলছে when the current in its fall from 0.2 to 0 অ্যাম্পিয়ার ইন কত সময়ের ভিতরে? সময়টা হচ্ছে 0.01 সেকেন্ডের ভিতরে। কারেন্টের চেঞ্জ কত? ডেল আই, সেটাকে আমরা বলতে পারি ওই 0.2 অ্যাম্পিয়ার থেকে এই অ্যাম্পিয়ার, ম্যাগনিচিউডে ধরে দিলাম আর কি। সো টোটাল চেঞ্জ হচ্ছে 2 এফেক্টিভভাবে। নাও আমাকে কী বার করতে বলছে? এগেইন ইএমএফ বার করতে বলছে। ইএমএফের জেনারেল ফর্মুলা যদি এল দেওয়া থাকে, ইন্ডাকট্যান্স দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে কী করে বার করি? ইন্ডাকট্যান্স থেকে তার ফর্মুলা লিখি এল ডিআই ডিটি। সো এল এর ভ্যালু বসিয়ে দেবো 25 ইন্টু 10⁻²। ডিআই হচ্ছে কারেন্টের চেঞ্জ, সেটা কত? 0.2। কত টাইমের ভিতরে হচ্ছে? 0.01। পয়েন্টগুলো তোলো, এই পয়েন্ট তুললে নিচে দেবো 10, এই পয়েন্ট তুলে ওপরে দেবো 100। এটার সাথে এটা কেটে দাও, সবগুলো কাটাকাটি করে দাও, দেখো 0.5 ভোল্ট চলে আসবে, এত ভোল্ট। দ্যাট মিনস অপশান বি কারেক্ট। খুব ছোটো কোশ্চেন, বাট এখন আমরা লাইভ সলভ করছি বলে বুঝে দ্যাটস ওয়াই খুব ছোটো, খুব ইজি লাগছে। অ্যাকচুয়ালি ইজিও, কিন্তু নিজে ফার্স্ট টাইম করলে কিন্তু ফার্স্টে স্টার্টিংয়ের ফর্মুলাটাই হয়তো মাথায় আসবে না, যে কীভাবে ধরবো, কোন ফর্মুলা ধরবো। এর জন্য একমাত্র সলিউশন হচ্ছে মোর প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবো, ফর্মুলা অটোমেটিক মাথায় চলে আসবে। ওকে, নেক্সট, এটা একটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনের কী বলছে? আ ফ্ল্যাট স্কোয়ার কয়েল অফ 10 টার্নস, দ্যাট মিনস নাম্বার অফ টার্নস n ইকুয়ালস টু 10। ওকে, ইটস সাইড অফ লেন্থ, এর এক একটা সাইডের লেন্থ কত? 12 সেন্টিমিটার। স্কোয়ার আছে, সো এক একটা লেন্থ যদি এত হয়, তার মানে 12 ইন্টু 10⁻² মিটার। ডান। দ্য কয়েল রোটেটস ইন আ ম্যাগনেটিক ফিল্ড হুজ ফ্লাক্স ডেন্সিটি
দ্যাট মিন্স বি 0.025. ওকে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য কয়েল? ওকে, সো অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন কোনো স্কোয়ার কয়েল বা ট্রায়াঙ্গুলার কয়েল এই টাইপের যখন কয়েল থাকে, তো সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করার খুব সহজ সরল ফর্মুলা জানি। সেখানে আমরা কী লিখি, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করা মিন্স ইএমএফের সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো ইএমএফের জেনারেল ফর্মুলা হয় ইএমএফ ইকালস টু এন বি এ ওমেগা। ব্যাস ডিরেক্ট ফর্মুলায় বসিয়ে দাও। ইএমএফ কত বলা আছে? 20 মিলি। সো দ্যাটস ওয়াই 10⁻³ এন নাম্বার অফ টার্ন 10, বি হচ্ছে বসিয়ে দাও 0.025। এরিয়া কোথা থেকে পাবো? এরিয়া হচ্ছে এই যে লেন্থ দেওয়া আছে, লেন্থ ইন্টু লেন্থ, দ্যাটস মিন 12 × 12 144, আর 10⁻² ইন্টু 10⁻², আর ওমেগা কত সেটা জানি না। সিম্পল ভ্যালু পটাপট শুধু বসিয়ে দাও, এইগুলোকে সব ডিভাইড করে দাও, সব 10⁻⁴ গল্প, কাটাকুটি খুব ইজি। এটা করলে আমরা অপশান ডিটা পাবো। ওকে, সো এটা যদিও এখানে একটা ছোট্ট জিনিস আছে, যেটা হচ্ছে অপশানগুলো প্রচণ্ড ক্লোজ, 5.51, 5.52, 5.58, বাট অ্যাকচুয়ালি নিটে কিন্তু এতটা ক্লোজ থাকে না, একটু গ্যাপে থাকবে। মানে এটা করতে গেলে প্রচণ্ড পারফেক্টভাবে করতে হবে ক্যালকুলেশনটা, তো ওই রকমভাবে দেয় না, সব অ্যাপ্রক্সিমেশনে আমরা তো ক্যালকুলেশন করি শর্টকাটের জন্য, তো ওই কারণে এতটা ক্লোজ ভ্যালু দেবে না, একটু গ্যাপে থাকবে। ওকে, সো কোনো চাপ নেই। নেক্সট কী বলছে? ফ্লাক্স দেওয়া আছে কোনো একটা সিচুয়েশানে, ফ্লাক্স সেটা হচ্ছে ফাই, তার ওইবারে ইউনিটে দেওয়া আছে, দিয়ে তার একটা ইকুয়েশান দেওয়া আছে, ফাই ইকুয়ালস টু 6t² - 5t + 1। দিয়ে কী বলছে? ম্যাগনিটিউড অফ দ্য ইন্ডিউসড কারেন্ট অ্যাট t ইকালস টু সামথিং, t ইকালস টু 0.25 সেকেন্ডে আমাকে ইন্ডিউসড কারেন্টের ভ্যালুটা বার করতে হবে। ওকে, নাও আমরা কি জানি, যদি ফ্লাক্সের রেট অফ চেঞ্জ করি তাহলে আমরা ইএমএফ পাবো। আবার ইএমএফ পেয়ে গেলে মানে পোটেনশিয়াল পেয়ে গেলাম, পোটেনশিয়াল ভি ইকালস টু IR, ইএমএফ ইকালস টু I × R। তার মানে আগে ইএমএফটা বার করে নাও। ইএমএফ কী করে বার করবে? -d∅dt। যদি নাম্বার অফ টার্ন দেওয়া থাকে তাহলে n ইন্টু করবো, কোনো নাম্বার অফ টার্ন নেই, দ্যাটস ওয়াই করার দরকার নেই। -d∅dt, এই ফাইটাকে ডেরিভেটিভ করে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কত পাবে? প্রথমটা থেকে পাবে 12t, পরেরটা থেকে পাবো -5। ওকে, আমার টাইম বলা আছে, টাইম কত বলা আছে? 0. এটা বসিয়ে দাও, -12 ইন্টু টি, টির ভ্যালু কত বসাবো? 0.25। ওকে, আর এটা কত আসছে? -5। এটাকে সলভ করো, এটা তো সলভ করা খুব সহজ। এটা হচ্ছে 25, এটা হচ্ছে 100, এটা করলে কত আসছে? 4 দিয়ে 12 বের করলে কত আসছে? 3। দ্যাট মিনস 3 - 5 -2 -1 +2 ভোল্ট। এটা চলে এলো, এটা গেল ইএমএফ। আমার লাগবে ইন্ডিউস কারেন্ট I, সো I ইকালস টু কী পাবো? বাই R। সো এর ভ্যালু কত পেলাম? 2। রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 10, সো 2/10। ওকে, সো দ্যাট মিনস 0.2 অ্যাম্পিয়ার। ডান। ওকে, সো এইরকম ছোটো ছোটো কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এখানে প্রচুর আছে, তো সেইগুলো আমরা ধরে ধরে এরকমভাবে সলভ করব। প্রতিটা টাইপ মোটামুটি সবগুলো ফর্মুলা, যেগুলো মেন ফর্মুলা লাস্ট ইয়ারগুলোতে এসছে বা মোস্ট প্রবাবল কোশ্চেন হিসেবে এবছরের জন্য সাজেশনে রাখা যেতে পারে, সেরকম কিছু ফর্মুলাতে আমরা কোশ্চেন সলভ করলাম। তো এইগুলোর আরও প্র্যাকটিস শিট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তার ডেসক্রিপশনে তার লিঙ্কও আছে, সেখান থেকে চাইলে আমরা সেই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারি। সেখানে প্রচুর প্রবলেম বাড়িতে প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। আর আমাদের টেস্ট সিরিজগুলো তো রইলই, টেস্ট সিরিজগুলো জয়েন করতে থাকো। টেস্ট যত দেব তত নিজেকে জাস্টিফাই করতে পারবো যে আমি অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা কতটা শিখলাম। টেস্ট না দিলে কিন্তু অন্য কোনো চান্স নেই যে নিজেকে এরমভাবে বোঝার যে আমি অ্যাকচুয়ালি কতটা শিখলাম। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি চান্স হচ্ছে টেস্ট, একমাত্র ওয়ে। যত বেশি টেস্ট দেবো তত বেশি নিজের ভুল ত্রুটিগুলো ধরতে পারবো। দ্যাটস ওয়াই টেস্টের কোনো অল্টারনেটিভ হয় না। তো টেস্ট কিন্তু প্রচুর দিতে হবে এই সিচুয়েশনে দাঁড়িয়ে। থিওরি তো মোরাললেস পড়া হয়ে গেছে, এখন শুধু কনসেপ্ট বোঝো আর টেস্ট দাও, সলভ করো, টেস্ট দাও। ওকে, তো সেগুলো করতে থাকো, আমাদের জয়েন করতে থাকো টেস্টগুলো। আর প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই না দেখা থাকলে সেগুলো দেখে নাও। আর ততদিন টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। ওকে।